না আমি তো ভাবতেও পারি নাই, আমার মনে এটা গায় নাই যে আমি যে এত বড় একটা বিখ্যাত একটা কারিগর হয়েছি আমি নিজেই জানি না। একদিন রাতে দুইটা বাজায় দিছে যে আজকে আপনারা ছাড়বো না, গুডি নিয়েই যাব, আজকে আপনারা 10টা বানায় দিলেও দিবেন। এই 10টার জন্য আর 1.5টা 1টা পাওয়া বাজাইছে রাত্রে। এটা তো আনন্দ পায়, এই আনন্দটা তো অন্য খেলার মধ্যে পায় না, এটা গুড়ির মধ্যে পাইতাছে। যারা ভালো ঘুড়ি বানাইতে পারে অবশ্যই তাদের মূল্যায়ন করা উচিত। আমার মনে হয় তারা মূল্যায়ন পায় না, যেমন দিদি একজন তার মধ্যে একজন। অনেক শিল্প এবং অনেক কষ্টের কাজ, কিন্তু বাঁশ কেন, পার্ট টু পার্ট কাটো ছিল, পরিপূর্ণ শেপে আনতে এখানে কিন্তু অনেক পরিশ্রম। আমার গুড়ি নেওয়ার জন্য অনেক লোক সাকরেনের মধ্যে সিরিয়াল লাইন বাড়ি বইরা জায়গা লোক, অনেক বড় বড় লোকেরা, ধানমন্ডি, সিটি প্লাজার, তারপরে মগবাজার, খিলগাঁও, চট্টগ্রাম পর্যন্ত আছে, বরিশাল, পাবনা। আমি এটা ভাবি নাই যে আমার এই জিনিসটা এত চলবে। সাগরপট্টিয়া দাদারে অন্য লোকের বললাম যে আমি গুড়ি বানাই, আমার গুড়ি কি নিবেন? কয় না, তোমার আপনার মেয়ে হইলে মানুষ চলবো না। তখন আমার চোখের জল আইসা পড়ছে, কয়েকটা দোকানে গেছি, চলবো না, মহিলা মানুষ মনে করে পারবো না। তারপরে মাতৃভান্ডারে গেছি, মাতৃভান্ডারে যাওয়ার পরে দাদারে বললাম, দাদা আপনি গুড়ি কত করে? কয় 1 টাকা। তখন আমি দাদা আমি কত গুড্ডি নিব, আপনি কি নিবেন নাকি পাইকারি? কয় না, আপনি পারবেন না। 2বার বলছি, 3বার বলছি, 4বার তার বলা যায় না। তখন দাদারে কই, দাদা আপনার আমি এমনিই দিব, আমি 50টা গুড্ডি, আপনার পয়সা লাগবো না, বিনামূল্যে দিব। তারপরে আমি পরের দিন 50টা গুড্ডি নিয়ে দিছি মতন। দাদা রাখছে মতন সপ্তাহখানি পরে গেছি, দাদা আপনার কি আমার গুড্ডি বিক্রি হয়েছে? হ্যাঁ বিক্রি হয়েছে, তুমি আবার 100 গুড্ডি নিয়ে আসো। তাহলে 100 গুড্ডি আবার পরের দিন নিয়ে গেছি, আমার 70 টাকা দিল। এই 70 টাকাতে সৃজনেতে এখন আমি 1000-1200 টাকা আইছি ওই গুড়িটায় পাইকারিতে। সবচেয়ে বেশি বাচ্চা হইলো আমি যেমন গরুর মাথা বানাই, তারপরে এই যে চৌরঙ্গি গুড্ডিগুলি বানাই, বাক্স গুড্ডি বানাই, চোখ গুড্ডি, বুয়া গুড্ডি, দুয়াস, পঙ্খি, সব ধরনেরই চলে, বিভিন্ন ডিজাইনের। পুরান মডেলগুলি এখন একটু বন্ধ রাখছি, এখন নতুন নতুন করে ছাড়তাছি। আমি নতুন নতুন যতই ডিজাইন করি সব আমার নিজের প্যারেন্টের থেকে আমি ছাড়ছি। কোনো লোকে আমার কোনো ডিজাইন দেখায় নাই, কোনো কিছু শিখা দেয় নাই, আমি নিজে নিজে শিখছি এগুলি। 5 টাকার গুড়িটা যে আনন্দটা পাইতাছে, মানে লাখ টাকা সেই আনন্দটা পায় না মানুষে, তো সম্ভব না গুড়ি উড়ে একটা সম্ভব মানে আনন্দ পায়। পরে দিদির সাথে পরিচয় হইলাম, অর্ডার দিলাম, প্রথমে 100 দিছি, এরপরে 300, 400, 500, 700 নেওয়া হয়েছে একবারে। এরকম ঘন্টার পর ঘন্টা অনেক দিন হয়েছে, এরকম আসছে, এসে বসে রয়েছে, আমার ঘুরি হয় নাই। অর্ডার যেগুলো দিছি সেগুলো অন্য কেউ নিয়ে গেছে, এরকম ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে। ওনার প্রতি আমাদের ওই ভক্তই ভালোবাসা আছে, যখন যেটা বলি, যেভাবে করতে বলি সেভাবেই করে দেয়, সেভাবে বানায় দেয়। এরকম শাঁখারি বাজারে অনেক ঘুরি আছে, হ্যাঁ দেখতে সুন্দর, ওনার মতো দেখতে, হুবহু কপি দেখে তো ভালো লাগছে, নিয়ে গেছি। উড়ে দেখি যে তেমন তার উড়ে না, সেই ঘুরি আর সেই ঘুরি সে মিলে না। তো এরকম অনেক হয়েছে, এখনো আমার কাছে আছে ওগুলা। তো ওগুলো পোকায় খেয়ে ফেলতেছে, কিন্তু ওগুলা ধরা হইতেছে না। কিন্তু এটা হচ্ছে একটা ইমোশন বলতে দেখেন, এখনকার ছেলেপেলেরা ফ্রি ফায়ার খেয়ে সারাদিন সময় কাটায় ফেলে। এরকম সিজনই ছিল, শীতকাল বা ইয়াকাল আসলে, শরৎকাল আসলেই এলাকার লোকজন ঘুরে উড়াইতো। তো ওই ইয়াটা এখন আর কিন্তু নাই, নতুন ঢাকায় এখন নাই। পুরান ঢাকায় যা একটু আছে, সাকরেনে দিন উড়ে বা ইয়াতে সময় উড়ে। এই শিল্পটা ধরে রাখার জন্য যারা এই শিল্পে কাজ করতেছে তাদের অনেক এফোর্ট আছে, এবং তাদেরকে মূল্যায়ন দিলে, তারা যদি যথেষ্ট পরিমাণে সম্মান পায়, শ্রদ্ধা পায়, তাহলে আমার মনে হয় জিনিসটা টিকে থাকবে। এবং তাদেরকে এরকম টিকে রাখার জন্য যা করা উচিত আমাদের, সেভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। আর ভালো ঘুড়ির কারিগর এই অঞ্চলটাতেই বেশি। ও দিদির ছোট ভাই হিরো মন্ডল আছে, ওনার ঘুড়িও অনলাইনে প্রচুর বিক্রি হয়। বলতে গেলে এই অঞ্চলের দিদির ঘুড়ি আর ওনার ঘুড়ি সবচেয়ে ভালো সেল হয় এবং সবচেয়ে ভালো উড়ে। দেশের বাইরে যাচ্ছে, এটা আমাদের লোকজনই যাচ্ছে, আমাদের লোকজনই চাচ্ছে, যখন দেখতেছে যে এরকম আমরা উড়াইতেছি, তোমরা কার ঘুড়ি উড়াও? আমরা অমুকের ঘুড়ি উড়াই। তো বলতেছে আচ্ছা পাঠানোর ব্যবস্থা। পরে আমরা DHL এ প্যাকিং করে পরে পাঠিয়ে দিই। রিসেন্টলি গেছে হচ্ছে ইউএসএ তে, এর আগে গেছে অস্ট্রেলিয়া, এর আগে গেছে কানাডাতে।